কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। সময়ের সাথে সাথে পুরুষের ভালোবাসা কমতে থাকে। এক সময় যাকে পাগলের মতো ভালোবাসত পুরুষ সময়ের সাথে ওই নারীকেও অবহেলা করতে পারে। নারীর ভালোবাসা দিন দিন বেড়ে চললেও পুরুষের ক্ষেত্রে তা হয় না। এইটাই নির্মম বাস্তবতা। দূরে আছো তাই মিস করি, নয়তো জড়িয়ে ধরে বলতাম তুমিই আমার মানসিক শান্তি। দূরে থাকলেই কি ভালোবাসা কমে? নাকি যে সত্যিকারে ভালোবাসে সে দূরে থেকেও ভালোবাসতে পারে? অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েকে মায়ায় পড়াতে বাধ্য করে, কিন্তু ছেলেরা কখনো মায়ায় পড়ে না। ছেলেরা কখনো মন থেকে ভালোবাসে না। কথাগুলো খারাপ লাগলেও এটাই সত্যি। মিথ্যা হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখার নামই হলো জীবন। ভালো থাকার অভিনয় এমনভাবে শিখে গেছি, এখন কেউ দেখলেও বুঝতেও পারে না কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। মধ্যবিত্ত পরিবারের সাধারণ জীবন। ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম, টাকা জমানোর সহজ উপায়, গ্রামের সাদামাটা জীবন। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো মধ্যবিত্ত পরিবারের সাধারণ জীবন, আর ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করার উপায় আর টাকা জমানোর উপায়, গ্রামের সাদামাটা জীবন। আর আজকে একটু সেলাই করব। আমার যে পুরানা ফাটাচিরা নাইটি সায়া এগুলো ছিঁড়ে গেছে, সেগুলো একটু আমি সেলাই করে নেব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল বসেছি, কারণ রান্না ওই পাশে বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে রাইস কুকারে, আর সবজি কাটবো। আজকে কি রান্না করব জানো? একটু বেগুন মাখা মাখা করব মটন দিয়ে, ডিম অমলেট করব, আর হচ্ছে ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা করব। তাই দিয়ে দুবেলা আরামসে হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, যেহেতু ভাতটা হতে 1-1.5 ঘন্টা সময় লাগে, সেই জন্য আগেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাবছি যে 2-3টে ছেঁড়া ফাটা আছে, তো টুকুস করে সেলাই করে নেই। যা গরম পড়েছে বাপরে বাপ, গরমের মধ্যে প্রাণটা একেবারে মনে হয় বেরিয়ে যায়, এত গরম। আর যদি এই গরমের মধ্যে লাইট চলে যায় বাপরে বাপ, বেঁচে থাকাই মুশকিল হয়ে যায় এরকম পরিস্থিতি। তো দেখুন, এই ফাটা চিড়ে সেলাইগুলো যদি দোকানে করতে যেতাম তাহলে 50-60 টাকা তো লাগতোই, তো সেটা বেঁচে গেলাম। আরেকটা কথা তোমাদের বলছি, মধ্যবিত্ত পরিবারের সাধারণ জীবন কিন্তু আমি এভাবেই কাটাই। আর ঘরে বসে তোমরাও চাইলে আমার মতো ইনকাম করতে পারো, আর টাকা জমানোর উপায়। ঘরে বসে কি সেলাই করতে পারো আমার মতো, তোমরা সংসারের কাজ সামলিয়ে রেখে, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে সামলিয়ে রেখে ঘরে বসে আমার মতো তোমরা সেলাই করতে পারো। যদি সেলাই নাও করতে পারো, সেলাই যদি শিখে থাকো, যদি মানুষের ফাড়া চেটেও সেলাই করো, তাও তো 150-200 টাকা আরামসেই বেরিয়ে আসবে। তো এটাই চেষ্টা করো তোমরা আমার মতো ঘরে বসে ইনকাম করার চেষ্টা করো। আর টাকা জমানোর উপায়টা তোমাদের বলছি। টাকা জমানোর উপায় কিন্তু অনেক ধরনের আছে, তো আমি যেভাবে ইনকাম করি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। টাকা জমানোর, আমি সেলাই করে টাকা জমাই, এটা একটা উপায়। আমি কবুতর মুরগি ডিম বিক্রি করে টাকা জমাই, সেটা একটা উপায়। আমি কিন্তু এই 2টি দিয়ে আর কি ইনকাম করতেছি। আর ফাড়াচিটেও সেলাই করি, ফাড়াচিটে সেলাই করে মেয়েকে দেই, আমিও নেই মানুষের আর কি। আর ব্যাগ তো আমি সেলাই করি। আর সেলাই মেশিন ঠিক করে নিয়ে এসেছি, কালকেই ঠিক করে নিয়ে এসেছি। 2200 টাকা লাগছে এই সেলাই মেশিনটা ঠিক করার জন্য। তো 1700 টাকা দিয়েছি, মানে না। ফার্স্টে তো বলছিল যে 600-700 টাকা লাগবে সেলাই মেশিন ঠিক করতে, তারপরে একেবারে বললো 2200 টাকা। আমার তো একেবারে শুনেই ব্রেন শর্ট। তো বলে কি এবার যদি খারাপ হয় E4 দেখায়, তাহলে এবার ফ্রিতেই আর কি ঠিক করে দেবো। তো আমি বলছি কি হ্যাঁ, এরকম করলে কি হয়, আগে যদি আমাকে বলতে তাহলে আমি তো অ্যামাউন্ট রেডি করতে তো আমাকে টাইম লাগবে। যেহেতু মেয়ের কিছু টাকা নিয়ে গিয়েছিলাম মেয়ের দোকানের মাল করার জন্য, ওই টাকাটাই দিয়ে এসেছি আর কি।
তো এই এইগুলো সেলাই করে নেই। এই মানে পুরানো নাইটিগুলো যে আমি সেলাই করতে চাই, এইগুলো পুরানো নাইটি পরে কিন্তু আমি অফ ক্যামেরায় ওই বাসন ধোয়া, মুরগিদের খেতে দেওয়া, তোমার বাদবাকি যা কাজ আছে আমি পুরানো নাইটি পরেই সারি। নতুন জামা কাপড় পরে আমি কাজ করি না। মানে কলতলায় যা মানে নিচের এভরিথিং কাজ 1 ঘন্টার মধ্যে ওই পুরানা নাইটি পরেই সম্পূর্ণ করে তারপরে উপরে এসে ভালো নাইটি পরি। তো সেই জন্য পুরানো নাইটি আমি 2-3টে রেখে দিয়েছি। যেহেতু মহিলাদের মাসে 4-5 দিন তো জানোই পিরিয়ডের ব্যথা, তো ওই 2-3টে নাইটি ব্যবহার করি। 2-3 এই যে সায়া দেখতে পাচ্ছেন পুরানা, ওইগুলো আমি ওই পিরিয়ডের সময় ব্যবহার করি। আর যখন আমি দোকানে আসি, দোকানের কাপড় চোপড় আমার আলাদা, এখানে ওখানে যাই তার কাপড় চোপড় আলাদা। আমার ওই হিসাব বুদ্ধি করে আমি কিন্তু আর কি চলি আর কি। আমার কিন্তু মধ্যবিত্ত, আমি যেহেতু পরিবারের, আমার কিন্তু সাধারণ জীবন তোমাদের কাছে শেয়ার করি। তোমরাও চাইলে আমার মতো ইনকাম করতে পারো। আর এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে এবার আমি ধীরে সুস্থে সেলাই করব। তার কারণ এই যে প্লাস্টিকের যে বস্তাগুলো আমি সেলাই করি ওইগুলো সেলাই করলে না মেশিনের প্রেশার পড়ে। সেই জন্য আমরা কি করি জানো, এইবার প্লাস্টিকের বস্তা সেলাই করার পর আর করব না। এইগুলো যতটুকুই আছে কাটা, এই কটা সেলাই করে আর কি আর কাটবো না, সেলাই করব না। আর কয়েকটা লাইলন ব্যাগের আছে, ওইগুলো সেলাই করে আর করব না। তারপরে নাইটি সেলাই করা শিখবো আর কি। যাই হোক, যে কোনো একটাই করব। আর ব্যাগ ডেলিভারির জন্য যেতে ইচ্ছে করে না, ভালোই লাগে না গরমের মধ্যে। সেই জন্য ব্যাগের ব্যবসাটা বাদ দিয়ে দেবো। আগামী 2-3 মাসের মধ্যে বাদ দিয়ে দেবো। যেগুলো বান্ডিল আছে ওইগুলো বিক্রি করে দিয়ে বাদ দিয়ে দেবো। দিয়ে মেয়ের সাথে ওই নাইটি সেলাই করা শিখবো। নাইটি সেলাই করা শিখলেই তো একটা নাইটি পিস প্রতি আমি 10 টাকা করে পাবো। যদি সারাদিনে আমি 10টাও নাইটি বানাই তাহলে তো 100 টাকা ইনকাম হবে, তাই না? যদি প্রথম অবস্থায় 2টাও বানাই তাহলে তো 20 টাকা, তারপরে 30 টাকা। ধীরে ধীরে স্পিড বাড়াবো, এরকম পরিস্থিতি। তো যাই হোক, শিখি আগে নাইটি সেলাই করা শিখলেই তো আমার টাকা ইনকাম। তো প্রথম অবস্থায় তো মেয়ের কাছ থেকে আমি কোনো টাকা নিব না, যেহেতু আমি টাকা নেওয়ার কোনো নেই। যেহেতু আমি দল চলাই, 3000 টাকা আমাকে লাগে। আর আমার নিজের পকেট খরচের জন্য 1000 লাগে, 4000 টাকা। আর 1000 টাকা এক্সট্রা আমাকে লাগে যে প্লাস্টিকের ভাড়ে ফেলি বা পান সুপারি খাই। 5000 টাকা হলে আমার অ্যাভেলেবেল হয়ে যায়। তো আমার চেষ্টা কি, টার্গেট কি 5000 টাকা ইনকাম হলে আমার আর কিছু লাগে না। তো যাই হোক, আমি আর কি এই যে দেখুন, এই যে এই সায়াটা কিন্তু অনেক পুরনো। প্রায় আমার বিয়ে হবার 25 বছর চলছে। তো 2 বছর পর আমি দিল্লিতে গিয়েছিলাম। 23 বছর এই সায়াটা হয়েছে। এই সায়াটা আমি দিল্লিতে বানিয়েছি। যখন আমি প্রথম সেলাইয়ের কাজ শিখেছি তখন এই সায়াটা আমি বানিয়েছি। তো আমার কাছে দেখুন কত বছরের সায়া আছে। তো সেলাইগুলো কমপ্লিট করে নিলাম। এখন আমি এই মেশিনটা একটু মোছামুছি করে নেব, তারপরে রান্নায় গিয়ে বসবো। রান্নাটা করে নিলেই ঝামেলা শেষ। এই গরমের মধ্যে আমি 3 বেলা রান্না করি না, বাপরে বাপ যা গরম পড়েছে। সকালবেলা যদি রান্না করি, সকালে খাই, দুপুরে খাই, আর রাতে যে কোনো একটা সবজি বানাই। 2-3টে বানাই না, সকালবেলায় 2-3টে বানাই প্রত্যেক দিনই। কারণ 2 বেলা খেতে হয় যেহেতু, তো 2-3টে সবজি তো লাগবেই, তাই না? তো সেলাই মেশিনটা একটু মুছে নিচ্ছি। তো যাই হোক, আগামী বছর তো 50,000 করে পাবো দল থেকে আমরা সবাই। ওই 50,000 টাকা দিয়ে অত দামি নেব না, কম দামের মধ্যে ভোল্টাস কোম্পানির মধ্যে একটা আমি এসি কিনবো আর একটা ইনভার্টার। এই দুটো কিন্তু আমি একসাথে কিনবো। এই দুটো একসাথে কিনলে যদি কারেন্ট চলে যায় তাহলে ইনভার্টার দিয়ে লাইট জ্বলবে, একটা ফ্যান চালু থাকবে। আর এসি তো নেবই একটা। এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি করে নিয়েছি ঢেঁকি শাক, আলু কুচু করে কেটে নিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, এখানে একটু মটন আছে, মা দিয়েছে, তাই দিয়ে মটন দিয়ে একটু বেগুন করব। আর ডিম, 3জনে 3টে ডিম খাবো, যেহেতু হাজব্যান্ড বাসায় নেই। আমরা 3জন যেহেতু, তো 3জনে 3টে ডিম খাবো। এখানে দেখুন ভাত হয়ে গেছে অলরেডি রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে আর নিচটা না কালো হয়ে গেছে। বিলকুল ভয় লাগে আমাকে রান্না করতে। মানে আমার উচিত ছিল যে যখন গ্যারান্টি দিচ্ছে তখন যখনই আর কি ওই রকম নষ্টর দিকে তখনই আমার নিয়ে যাওয়া উচিত ছিল।
তখনই নিয়ে যাওয়া হয়নি। তো এই যে দেখুন আলু আর ঢেঁকি শাক, বা ঢেঁকি শাকটা আমার মা দিয়েছে আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। গরমের মধ্যে সবাই বেশি বেশি পানি খাও, আর লেবুর পানি খাও বেশিরভাগ। আর দোকানটা এই যে দেখুন, দোকানে ছেলে মেয়ে আছে, আর রান্না হচ্ছে, এদিকে হয়েছে, ভাত হয়েছে অলরেডি। তো যাই হোক, এখন আর কি খাওয়ার পালাও, আপ কামড়ায় খেয়ে নেব। সমস্ত কিছু তো দেখানো সম্ভব না। এই যে দেখুন বেগুনের তরকারিটা,